যারা ব্যবসা বাণিজ্য করেন, যারা বাড়িতে আছেন জেনে নিন গণেশ চতুর্থী কি করে হলো। আস্তে কৈলাস পর্বতে বাবা শিব একটা মিটিং ডাকলো, সব দেবতারা তার সভাতে এলো। কিছু মনে করবেন না, কেউ যদি আপনাকে নিমন্ত্রণ করে খালি হাতে যেতে নাই। আপনি মন্দিরে যাবেন তাও খালি হাতে যাবেন না, আপনি হরিবাসরে আসবেন তাও খালি হাতে যাবেন না, আপনি ভাগবত পাঠে আসরে যাবেন তাও খালি হাতে যাবেন না, কারো মেয়ের বিয়েতে তাও খালি হাতে যাবেন না, কেউ খেতে নিমন্ত্রণ করুক আর ডাকুক, আপনি কিন্তু খালি হাতে যাবেন না, ফল মিষ্টি কিছু নিয়ে যাবেন। তা সব দেবতা সব কিছু নিয়ে গেল, দেবশ্রী নারদ একটা ফল নিয়ে গেল, তার নাম হচ্ছে দৈবিক ফল। ওই ফলটা যখন বাবা শিবের হাতে দিল, মায়েরা বলুন তো শিবের কটা ছেলে? দুটো, একটি কার্তিক আর গণেশ। কার্তিক বলছে আমি ফল নেবো, গণেশ বলছে আমি নেবো। বাবা এখন কি করে একটা ফল দুজনকে দেবে কি করে? তখন বাবা শিব বলছে তাহলে তুই অর্ধেক নে, ওই কার্তিক অর্ধেক, গণেশ অর্ধেক নে। কিন্তু কার্তিক বলে আমি গোটা নেবো, গণেশও বলে আমি গোটা নেবো। কিন্তু যখন কোনো মতে বিচার করতে পারছে না, তখন ব্রহ্মা ওখানে বসছিল, যিনি কার্তিক গণেশের দাদু, আর তার পাশে বসেছিল কি আকাশের চন্দ্র দেবতা। এখন লক্ষ্য করুন, যখনই ব্রহ্মা বলে উঠলো তাহলে এক কাজ করো, আমি বিচার করে দিই। কি বিচার? যে বড় দু ভাইয়ের মধ্যে তাকে ফলটা দেওয়া হবে। আপনারা এতজন কীর্তন শুনছেন, হাত তুলে বলুন তো গণেশ বড় না কার্তিক বড়? জোরে বলুন, কে বড়? কে বড়? গণেশ? কার্তিক? একটা তো হবেই। আরে বাবা, কার্তিক বড়, কার্তিক বড়, গণেশ ছোট বয়সে। তো কার্তিকের হাতে দিল। আচ্ছা বলুন তো মায়েরা, দাদু যদি কিছু অন্যায় করে ফেলে তাহলে নাতি কি করে? ফোঁস ফোঁস করে না? এখন গণেশের পেটটা মোটা, হাতির মতো মাথা, সে এখন গজগজ করছে রাগে, আর ব্রহ্মার দিকে তাকাচ্ছে, আর ব্রহ্মা আর চোখে আলাদা দিকে তাকাচ্ছে, কারণ আমাকেই দেবে বলছে। সঙ্গে সঙ্গে চন্দ্র দেবতা ওখানে বসেছিল, আকাশের চাঁদ, ও এখন হাহা করে হেসে ফেলেছে। গণেশজি তখন অভিশাপ দিয়ে দিল, নির্লজ্জ, তুই আমাকে দেখে হাসলি, আমি তোকে অভিশাপ দিলাম, আজ থেকে পৃথিবীতে যে তোকে দেখবে তারই মাথাতে কলঙ্ক হবে, তো অদর্শিত হয়ে যাবি, তোকে আর কেউ দেখবে না। মায়েরা, গণেশের অভিশাপ চাঁদের ওপর লেগে গেল, চাঁদকে যেই দেখবে তারই কলঙ্ক হবে। এই জন্য জেনে নিন, গণেশ চতুর্থীর দিন খুব মাথায় রাখবেন, বলে তোকে যেই দেখবে তার কলঙ্ক হবে। এখন ছুটে গেল চন্দ্র দেবতা তার বন্ধু ইন্দ্রর কাছে। ইন্দ্রর কাছে গেছে, ইন্দ্র মাথা নিচু করে বসে আছে। চন্দ্র বলছে আমার দিকে তাকাবে না। বলে কি করে তাকাবো? তাকালেই তো কলঙ্ক হয়ে যাবে। ওই তাহলে এক কাজ করো, ব্রহ্মার কাছে চলো, দুজনে যাই, কিছু একটা ব্যবস্থা করি। ব্রহ্মার কাছে গেছে, ব্রহ্মাও মাথা নিচু করে বসে আছে, তাকাচ্ছে না। চন্দ্র বলছে তাকাচ্ছে না কেন? তোমার দিকে তাকালেই তোমার কলঙ্ক হয়ে যাবে। সঙ্গে এটা থেকে শিক্ষা হয়ে গেল, সময় যখন কারো খারাপ যায় তখন কেউ আপনার দিকে ভালো চোখে তাকায় না, প্রমাণ দিয়ে দিল। কিন্তু সঙ্গে সঙ্গে ব্রহ্মা বলল তাহলে এক কাজ করো চন্দ্র, তুমি গণেশের ধ্যান করো। যখন গণেশের ধ্যান করলো, গণেশ বলল তাহলে অভিশাপ থেকে তোমাকে মুক্তি দিলাম, কিন্তু গণেশ চতুর্থীর দিন আকাশে তুমি উদয় হবে, সেই দিন পৃথিবীতে কোনো নরনারী যদি তোমাকে দেখে, কোনো দেবদেবী তোমাকে যদি দেখে, তাহলে তার মাথায় কলঙ্ক হবে। ওই জন্য মায়েরা, ওই দিন কিন্তু আকাশের দিকে আপনারা তাকাবেন, কিন্তু চাঁদকে দেখবেন না, তাহলে আপনার মাথাতে একদিন অজান্তে কলঙ্ক হবে। ভগবান শ্রীকৃষ্ণ তাকিয়েছিল, সেও বাদ যায় নাই, তাকেও কিন্তু কলঙ্কিত হইতে হয়েছিল। কখন? সত্যজিতের পুত্র প্রসেনজিৎকে হত্যা করেছিল বলে তাকেও পর্যন্ত কলঙ্ক নিতে হয়েছিল। এই জন্য ভগবান যদি কলঙ্ক নিতে হয়, আমাদেরকে তো নিতে হবে। কিন্তু জেনে রাখুন, চতুর্থীতে গণেশ হয়, গণেশ চতুর্থী দ্বিতীয় দিনে, দ্বিতীয় তৃতীয় চতুর্থী, দ্বিতীয় দিনে যদি চাঁদ আপনারা কেউ দেখেন, তাহলে দেখবেন সেই দিনটা কিন্তু খুব ভালো দিন। ওই জন্য আপনারা দ্বিতীয় চাঁদটা দেখবেন, কিন্তু গণেশ চতুর্থী আকাশের দিকে, চাঁদের দিকে একবারও তাকাবেন না। যদি কেউ তাকান, অজান্তে 1 বছর 2 বছর 6 মাস পর আপনার মাথাতে একটা হঠাৎ করে কলঙ্ক আসবে সমাজে, আপনি ভাবতেই পারবেন না। এই নিয়মগুলো আপনাদের পালন করতে হবে। এই হচ্ছে গণেশ চতুর্থীর ছোট্ট করে একটু কথা আপনাদের বলে দিলাম। প্রশ্ন করবেন, কীর্তন শুনে আপনি কি নিয়ে যাবেন? আপনি পুণ্য সঞ্চয় করে যাবেন। আর যদি কীর্তন শুনতে এসে কেউ গল্পে মত্ত হয়ে থাকে, তবে উনি পাপ সঞ্চয় করে বাড়ি যাবেন। চেষ্টা করবেন আপনার পাশে কে গল্প করছে আপনি কান দেবেন না। যদি আপনি কান দেন, তাহলে ও আরও 2-4টা গল্প আপনাকে বেশি করে শোনাবে। রামচন্দ্র যখন রাজা হবে, তখন কই মা ফুলের মালা গাঁথছিল রামের গলায় পরাবে বলে। একজন মেয়ে কানের সামনে এসে বলল, এ কই
কার জন্যে মালা গাঁথছিস? বলছে কেন, রামের জন্যে, রাম রাজা হবে। মেয়েটি কানে কানে বলল, রাম রাজা হবে তাতে তোর লাভ কি? কৌশল্যা হবে রাজমাতা আর তুই হবি ভিখারিনী, দরকার নাই। তখন কৈকেয়ী বলে উঠল, তাহলে কি করব? বলে রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরেছিল, তার সেবা করেছিলি, দুটো বর পাওনা ছিল, এই সময় দুটো বর চেয়ে নে। এক বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, আর এক বরে পুত্র ভরতের সিংহাসন লাভ। যারা কীর্তন শুনছেন দাদা ভাইরা, যে মেয়েটি কানের মধ্যে বিষ ঢাললো ওই মেয়েটার নাম কি? মন্থরা। আচ্ছা, এমনভাবে বলছেন যেন আপনাদের পাড়ার লোক বোধ হয়। না না, আপনার পাড়ায় আমার পাড়ায় এরকম মানুষ আছে, আপনি ভালো কাজ করবেন, আপনার কানের সামনে বিষ ঢালবে। এবার লক্ষ্য করুন, কৈকেয়ী রামের জন্য মালা গাঁথছে, কিন্তু মন্থরা কানে বিষ দিচ্ছে। আপনি মন দিয়ে কীর্তন শুনছেন আমার দিকে তাকিয়ে, যখনই আপনার পাশে কেউ গল্প করবে তখন বুঝে নেবেন মন্থরার পার্টি এসে আপনাকে বিষ ঢালার চেষ্টা করছে। এই মন্থরার দিকে তাকালে কিন্তু আপনার কীর্তন শোনা হবে না। জেনে নিন মায়েরা, যদি কেউ বিষ খায়, হসপিটালে ভর্তি করে, তবে তার ওষুধে চিকিৎসা হবার ব্যবস্থা আছে, বেঁচে যেতে পারে। কিন্তু কানের মধ্যে কেউ যদি একবার বিষ দেয়, এ সংসার এমন ভেঙে যায় আর বাঁচার কোনো উপায় নাই। এই জন্য কানের মধ্যে বিষ নেবেন না। আজকে কানের মধ্যে আপনারা অমৃত নিতে এসছেন, এই অমৃত হচ্ছে হরিনাম সংকীর্তন। হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর একটি মাত্র পথ হরিনাম। অন্যান্য ধর্মের মানুষরা তাদের যখন ধর্মীয় অনুষ্ঠান করে, কাতারে কাতারে ভিড় করে, চুপ করে বসে থাকে, গল্প করে না। আমি আপনাদের সামনে নিবেদন রাখবো, আমাদের সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দেবার জন্যে, ভগবান কৃষ্ণকে সম্মান দেবার জন্যে, মহাপ্রভুকে সম্মান দেবার জন্যে প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্ম মানুষের কাছে বলবো, আপনারা হরিনামের জায়গাটাতে শান্তি আনুন। নিতাই গৌর হরিবোল বলে একবার হরি হরি। মহাপ্রভু হাতটা তুলে আছে। একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি হাতটা তুলে আছো কেন? তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না? বলে তাহলে নামাও। বলে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি। একজন ভক্ত বলল, প্রভু এই দেখো তুলে দিলাম। বলছে তুই তো তুললি, তোদের পেছনে যারা আসছে তারা তুলবে না। পেছনে মানে বুঝলাম না। বলছে তুই তো তুললি, তোদের পরের জন্মে যারা আসবে তারা হাত তুলবে না। যদি আমার হাত তোলা না থাকে তারা তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে। মহাপ্রভু শুধু আমাদের জন্য হাত তুলেছে তা নয়, আগামীতে যারা আসবে তাদের জন্য হাত তুলেছে, ইতিপূর্বে যারা এসছেন তাদের জন্য হাত তুলেছে। কিন্তু মায়েরা জেনে নিন, হাত আমরা তুলি কখন? ও দাদা, টোটো দাদা, এই যে সর্বাঙ্গপুর যাব, হাত তোলেন না? তখন হাত তোলেন। আর হাত তুলি কখন? কেউ যখন জলে ডুবে যায়, উঠতে পারে না, তখন দেখবেন এরকম করে হাতগুলো তোলে, কেন? কেউ যদি বাঁচায়। আর হাত তুলি কখন? না যখন দেখবেন হাতের মধ্যে কোনো বোঝা নেই। তাহলে মহাপ্রভু কি টোটো অটো ধরেছিল? না। মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? জোরে বলুন না। তাহলে মহাপ্রভুর হাতে কি কোনো বোঝা ছিল? আপনারা বলবেন না, কিন্তু শাস্ত্র বলছে ছিল। প্রশ্ন করবেন, তাহলে মহাপ্রভুর হাতে যদি বোঝা ছিল তাহলে দেখা যাচ্ছে না কেন? বলে দেখা যাচ্ছে না এই জন্যে, দেখার মতো চোখ নাই বলে দেখতে পাচ্ছেন। বলে কি করে দেখবেন? এই দিয়ে তাকাবেন, মহাপ্রভু হাতে বোঝা নিয়ে আছে। কিসের বোঝা? তাকিয়ে দেখুন। আপনাদের সর্বাঙ্গপুরে কীর্তন হচ্ছে, কোনো মেয়ে তার বাবাকে ফোন করে বলছে, বাবা আজকে প্রদীপ পালের কীর্তন হবে। ও তাহলে আমি যাই। বাবা এলো মেয়ের বাড়ি, আপেল কলা লেবু মিষ্টি, মেয়ে যা খেতে ভালোবাসে তাই আনলো। একটা জিনিস মেয়ের জন্য আনলো, যেটা মেয়েও দেখতে পায় না, বাবাও দেখতে পায় না। ওটার নাম কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। তাহলে মহাপ্রভু হাতে কিসের বোঝা নিয়েছে? প্রেমের বোঝা। এটা দেখতে পাওয়া যায় না, এটাকে অনুভব করতে হয়। কিন্তু জেনে নিন মায়েরা, আপনারা সব সময় দেখেছেন মহাপ্রভুর হাত উঁচুতে, কিন্তু নবদ্বীপে যদি কেউ যান, সাধুগুরু বৈষ্ণবরা গেছেন, যেখানে বিষ্ণুপ্রিয়া সেবিত বিগ্রহ, সেখানে মহাপ্রভু হাত তুলে নেই। কিন্তু এই দিয়ে তাকান মায়েরা, মহাপ্রভু হাতগুলো এরকম আছে। আচ্ছা এইবার আপনারা বলুন, হাত যদি কারো এরকম থাকে তাহলে আপনার কি মনে হয়? কিছু চাইছে।
মহাপ্রভু হাত এরকম করে আছে মানে কিছু চাইছে, যে এরকম করে কিছু চাই, তাহলে কে চায়? যার নাই সে চায়। আর কে দেয়? যার প্রয়োজনের চাইতে বেশি আছে সে দেয়। তাহলে বলুন তো মায়েরা, আমরা ভগবানের কাছে চাই না ভগবান আমাদের কাছে চাই? আমরাই তো ভগবানের কাছে চাই, কিন্তু সেখানে মহাপ্রভু হাতটা এরকম করে আছে। কি বলতে চাইছে? ওগো কলির জীব, ওগো কলির জীব, এত সুন্দর বাড়ি করেছো তার জন্য সরকারকে ট্যাক্স দিচ্ছ, কিন্তু যে দেহ বাড়িটা তোমাকে দিলাম সেই দেহ বাড়িটার কি ট্যাক্স তুমি দিলে? কি ট্যাক্স তুমি এই যে দিলে? দেখেন, একটা বাড়ি তৈরি করতে গেলে সরকারকে ট্যাক্স দিতে হয়, তাই স্বয়ং ভগবান যে দেহ বাড়িটা দিল তার জন্য ভগবানকে কি ট্যাক্স দিলেন? মহাপ্রভু কি চাইছে? কর চাইছে। মায়েরা, কর, দান চাইছে, দান। তার মানে বলতে চাইছে তুমি যে দেহটা পেয়েছো ওটা তোমার নয়, আমি কৃপা করে দিয়েছি, তুমি আমার বলো না, তুমি ওই দেহটাকে আমার কাছে আত্মসমর্পণ করে দাও। কি? যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। মানুষ মারা গেলে তার দেহটা মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন, কোনটা মারা যায়, দেহ না আত্মা? এত টিভিতে শুনছেন, আমি আপনাদের শোনা জিনিসগুলো জিজ্ঞেস করছি, দেহ মারা যায় না আত্মা মারা যায়? হ্যাঁ, বাচ্চাগুলো বলছে দেহ। আস্তা এইদিকে মায়েরা, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নন্নানি সংজাতি নবানি দেহি। মানেটা কি? সংস্কৃত কথা বুঝতে পারবেন না? যে কাপড়টা আমি পরেছি, যেটা আপনারা পরেছেন, ওটা জীর্ণ হয়ে গেলে পাল্টে দেবেন, নতুন কাপড় পরবেন। আচ্ছা মায়েরা বলুন তো, পুরনো কাপড় ত্যাগ করে নতুন কাপড় পরলে আনন্দ হয় না দুঃখ হয়? আনন্দ হয়। তাহলে কেউ যদি মারা যায় তাহলে সে তো পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে যাচ্ছে, তার জন্য দুঃখ করেন কেন? আনন্দ করার দরকার। অ্যাপেলো চেন্নাইয়ে চলে যান, ওখানে দেখবেন কেউ যদি মারা যায়, ওখানকে কিছু জাতি রয়েছে আমি দেখলাম, কেউ যদি মারা যায় যখন মৃতদেহ নিয়ে যাচ্ছে তখন বাজনা বাজাতে বাজাতে বোম ফোটাতে ফোটাতে নিয়ে যাচ্ছে। কেন? উনি চলে গেলেন, মানে যাওয়াটা একটা আনন্দের ব্যাপার। কিন্তু আমরা কেন আনন্দ করতে পারি না? মায়াই পড়ে আমার করতে করতে আপন ভেবে নিয়ে দুঃখটা সইতে পারি না। কিন্তু জেনে নিন মায়েরা, মানুষ মারা গেলে দুটো লক্ষণ দেখলে বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। মৃত্যুর সময় অনেকের মুখটা দেখবেন বিভৎস বিকৃত হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়। আপনারা বলেন না, দেখতে গিয়েছিলাম গো, লোকটা মরে গেছে, 3 দিন আমার ঘুম হয় নাই দিদি, এমন মুখটা বিকৃত হয়েছে, জানবেন উনি গেলেন নরকে। যে কর্ম ভালো করবে মৃত্যুর সময় তার কি মনে হবে? যেন ঘুমোচ্ছে। আর যে কর্ম খারাপ করবে মৃত্যুর সময় দেখবেন তার মুখটা বাঁকা হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে। সাবধান থাকবেন শাস্ত্রের কথা। যে কথাটি আমি বলছি ওটা একজন বিখ্যাত পণ্ডিতের কথা, মাথায় রাখবেন মায়েরা। কি বললাম? মৃত্যুর সময় কেউ যদি মনে হয় ঘুমাচ্ছে, উনি যাচ্ছেন স্বর্গে। আপনি ভালো কর্ম করুন, মরার সময় মনে হবে ঘুমাচ্ছেন। আর আপনি খারাপ কর্ম করুন, মৃত্যুর সময় মনে হবে বিকৃত হয়ে গেছে। সর্বাঙ্গপুরে কেউ মারা গেল, এখান থেকে দেহটা নিয়ে যাচ্ছে, বলো হরি হরি বল বলে, আপনি কি বলছেন? আহ, মেয়েটি খুব ভালো ছিল, আহ, লোকটা খুব ভালো ছিল গো, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। কেন? দশচক্রে ভগবান। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে বেটা খুব দুষ্ট ছিল, বদমাইশ ছিল, গ্রাম থেকে গেল, শান্তি হলো, জানবেন ইনি গেলেন নরকে। এই জন্য জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আবার ভাগবত কি বললো দেখুন, আমাদের শরীরে 9টা ছিদ্র আছে, গুনবেন আপনার 9টা ছিদ্র কি কি? এই দেখো, দুটো চোখ, 2, দুটো কান, কটা হলো? 4, দুটো নাকের ছিদ্র, 6, আস্তে, দুটো নাকের ছিদ্র, কটা হলো? 6। মুখের ছিদ্র একটা, কটা হলো? 7। আর নিচের দিকে দুটো, পায়ু এবং উপস্থ। বলছে এই 7টা ছিদ্র দিয়ে যদি প্রাণ যায় তাহলে জানবেন উনি স্বর্গে গেলেন। আর নিচের ছিদ্র দিয়ে প্রাণ গেলে জানবেন উনি নরকে গেলেন। এ ভাগবত বলল, পরিষ্কার করে জেনে নিন, কারো মৃত্যুর সময় যদি কেউ তাকিয়ে তাকিয়ে মরে, বুঝবেন ওনার চোখ দিয়ে প্রাণ গেল। কেউ মরার সময় যদি হাঁ করে মরে, জানবেন মুখ দিয়ে প্রাণ গেল। কেউ মরার সময় যদি কানগুলো মোটা হয়ে যায়, খসখসে হয়ে যায়, কান দিয়ে প্রাণ গেল। নাকের ফুটো মোটা হয়ে গেল, খসখসে হয়ে গেল, নাক দিয়ে প্রাণ গেল। এই 7টা ছিদ্র দিয়ে যদি কারো প্রাণ যায়, জেনে নেবেন উনি স্বর্গে গেলেন। আর আপনার মৃত্যুর পর যদি আপনি পায়খানা প্রস্রাব করে দেন, তাহলে জানবেন আপনি নরকে গেলেন, মানে অধগতি হয়ে গেল। এই জন্য জন্ম হোক যথাতথা,
কর্ম যেন আপনাদের ভালো হয়। ঠান্ডা মাথায় উত্তর দিন, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন। আষাঢ়টা। বাকি আছে কোনটা? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে আর কি। বাকি আছে কোনটা? জোরে বলুন। বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, তাই সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? দেখবেন যখন দরজা দিয়ে মরা নিয়ে যায়, বলো হরি বলো হরি। আপনিও প্রণাম করেন, আমরাও প্রণাম করি। আর কি ভাবি বলুন তো, ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো না। কিন্তু যিনি মরে গেলেন তিনি আমাদের মরেন নাই, জানিয়ে দিয়ে গেলেন, আমাকে দেখে শিখে নাও। কি আমি যেমন হেলতে দুলতে চললাম মাচাই, তোমার চাইতে আগে সংসারে এসেছিলাম, তুমি আমাকে দেখে শিখে নাও। যতই হাসো আর আনন্দ করো বাড়িতে, একদিন আমার মতো দুলতে দুলতে তোমাদেরকেও যেতে হবে। কিন্তু আমাদের অবস্থা কেমন হয়েছে বলুন তো, তাকিয়ে দেখবেন। কসাইখানা গেছেন, যেখানে ছাগল কাটা হয়, একটা ছাগলকে কেটে চামড়া ছুলে টাঙিয়ে দেওয়া হয়েছে, আর পাশে একটা ছাগল বসে বসে দিব্যি কাঁঠাল পাতা চিবোচ্ছে। ও ভাবছে আমার লাইন নাই, কিন্তু ও জানে না এরপর লাইনটা ওর আছে। আমাদের অবস্থা এরকম, আমরা দেখছি কিন্তু বুঝতে পারছি না। ভগবান শ্রীকৃষ্ণ দানলীলা করবেন বলে ব্রজের বালকের সঙ্গে খেলা করছেন। কিভাবে খেলা করছেন? এই দিয়ে তাকাবেন, সুবল হচ্ছে প্রাণের সখা। কৃষ্ণ সুবলকে বলছে, তুই আমাকে রাধা লাভের উপায় বলে দে। মায়েরা, সুবল কৃষ্ণকে বলছে, আমাকে বলছিস কেন? তোর মাথাতে ময়ূর পাখা আছে তাকে বল, তোর পায়ে নুপুর আছে তাকে বল, তোর এখানে বাঁশি বাঁধা আছে তাকে বল, সে তো রাধা কেনে দেবে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে, হ্যাঁ রে ময়ূর পুচ্ছ, তুই কি আমার রাধা আনতে পারবি? ময়ূর পুচ্ছ কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, কত ভাগ্য ফলে তোমার এখানে জায়গা পেয়েছি। জায়গা পেয়েছি, এ জায়গা ছেড়ে যদি চলে যায়, আর যদি না পাই, আর যদি না পাই, আমি তোমার রাধায় আনতে যাব না। যাব না। আরে মালা, তুই রাধা আনতে পারবি? আমিও মালা পারবো বলছে, আমিও পারবো না। কেন? সদর ছেড়ে মফস্বলে যাব কেন? আমি যাব না। তাহলে এক কাজ কর, নুপুর তুই আনতে পারবি। নুপুরে কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ, হে গোবিন্দ, এ জগতে কত যোগী মুনি ঋষি আছে, তোমার চরণে পাবার জন্যে আমার মতো অধম তোমার চরণ পেয়েছি। আমায় চরণে ছাড়া করো না, হে হরি বল। আমায় চরণ ছাড়া করো না গে, আমায় চরণে ছাড়া করো না হে। ওই আমায় চরণ ছাড়া করুণা, আমায় ওই চরণে ঠাঁই দাও হে, চরণ ছাড়া করো না হে। আমায় ওই চরণে ঠাঁই দিও গে, আমায় জন্মে নয় জন্মে আমায় ওই চরণে ঠাঁই দিও গে, জন্মে নয় জন্মে প্রভু আমায় ওই চরণে ঠাঁই দিও গে, চরণ ছাড়া করুণা, আমায় চরণ ছাড়া করো না গে। মায়েরা সবাই লক্ষ্য করুন। নপু, আচ্ছা বলুন তো মায়েরা, চরণ ভালোবাসেন গোবিন্দের না বদন ভালোবাসেন? জোরে বলুন, একসঙ্গে বলুন, চরণ না বদন? চরণ। কেন? বদনটা কালো বলে পছন্দ হয় না? আরে বাবা, চরণ না ধরলে বদনে পৌঁছানো যায় না, আগে চরণ দরকার। এবার বাঁশিকে বলছে, বাঁশি তুই আমার গোবিন্দ আনতে পারবি? বাঁশি বলছে, আমি আনতে পারতাম কিন্তু আজকে আনবো না। কেন? না, তোমার এই জঠর অঞ্চলে বাঁধা আছি, তুমি আমাকে অধরাম্বিত চুম্বন করাওনি, আমি আনবো না। যেই না বাঁশিকে অধরাম্বিত চুম্বন করেছে, অমনি বৃন্দাবনে বাঁশি বেজে উঠল, বৃন্দাবনে বেজে উঠিল, বৃন্দাবনে বাঁশি বেজে উঠল, বৃন্দাবনে বাতি বেজে উঠিল, জয় রাধে শ্রী রাধে বলে বৃন্দাবনে বেজে উঠিল, ওগো জয় রাধে শ্রী রাধে বলে বৃন্দাবনে বাঁশি বেজে উঠিল, জয় রাধে শ্রী রাধে বলে বৃন্দাবনে বেজে ও উঠিল, জয় জয় রাধে শ্রী রাধে বল, বৃন্দাবনে বাতি বেজে উঠিল, জয় রাধে শ্রী রাধে বলে বৃন্দাবনে বেজে উঠিল, ওগো জয় রাধে শ্রী রাধে বলে, রাধে দয়া কর বলে, আরে জয় রাধে শ্রী রাধে বলে, রাধে দয়া কর, আমার জয় রাধে শ্রী রাধে বলে বৃন্দাবনে বেজে উঠিল। আচ্ছা, কিছু মনে করবেন না, কীর্তন তো সবাই শুনতে এসছেন, সবার ভাব কি এক আছে? কেউ দেখবেন কীর্তন শুনতে এসে মনে মনে ভাবছে, ঘরে ছেলেটাকে শুইয়ে দিয়ে এসেছি, কি জানি কি হচ্ছে।
আবার অনেকে ভাবছেন আমাদের মালিক কাজে গেছে, যদি দেখে রাত্রি হয়েছে খাবার না পায় গন্ডগোল বাঁধতে পারে। তা ভাব কিন্তু সবার সব রকম নাই, কিন্তু জেনে নিন মায়েরা, যার যেমন ভাব তার তেমন লাভ। একটু মন দিয়ে শুনবেন, একটা গাছে যে ঘুমাচ্ছে সে শুনবেন ভালো করে। আমার চোখ খুব খারাপ, চোখ লেগে এলেই দেখতে পাবো কিন্তু। হ্যাঁ, তো লক্ষ্য করুন, বৃন্দাবনে বাঁশি বাজিল, আস্তে, ঠিক আছে। একটা গাছে একটা পাখি গান গাইছে, একজন 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 মৌলবী সাহেব যাচ্ছে পেরিয়ে, বাহ বাহ এ পাখি কি সুন্দর গান গাইছিস, আল্লাহ আকবার খোদা। মৌলবী যাচ্ছে, পাখি গান গাইছে, বলছে কি সুন্দর গান গাইছিস, আল্লাহ আকবার খোদা। কিছুক্ষণ পর একজন বৈষ্ণব যাচ্ছে, ও বলছে বাবারে কি সুন্দর গান গাইছিস, হরে কৃষ্ণ রাধা। তাহলে একজন শুনলো কি আল্লাহ আকবার খোদা, একজন শুনলো কি হরে কৃষ্ণ রাধা। আবার একজন সবজি বিক্রেতা রাস্তা দিয়ে বেরোচ্ছে, ও তখন মনে মনে ভাবছে আমার এই সবজির ডালাটাকে দেখে বলছে বেগুন লঙ্কা আদা। তাহলে একজন শুনলো হরে কৃষ্ণ রাধা, একজন শুনলো বেগুন লঙ্কা আদা, আর একজন শুনলো আল্লাহ আকবার খোদা। যার যেমন ভাব। বৃন্দাবনে বাঁশি বেজেছে, মা যশোদা একরকম বাঁশি শুনলো, পিতানন্দ একরকম, সখার একরকম, রাধারানী একরকম। দেখুন কিভাবে শুনছে, মা যশোদা শুনে বাঁশি দেননি দেননি, মা যশোদা শুনে বাঁশি দেননি দেননি, পিতানন্দ শুনে বাঁশি এই তো বাধায়া। মা যশোদা শোনে বাঁশি দেননি দেননি, পিতানন্দ শোনে বাঁশি এই তো বাধায়ানি। এই পদগুলোর মাধ্যমে কথাগুলো শুনবেন। মা যশোদা কি বলে বাঁশি শুনলো, আমার গোপাল ননি খেতে চাইছে, বনে গেছে তো গোচারণে। আর পিতানন্দ বলছে আমার বাধা যুগল বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছে নিয়ে, তাই আর পাচ্ছে না, আমাকে ডাকছে। মা যশোদা শুনে বাঁশি দেননি দেননি, পিতানন্দ শুনে বাঁশি এই তো বাধানি। মা যশোদা শোনে বাঁশি দেননি দেননি, পেতানন্দ শুনে বাঁশি এই তো বাধা জানি। দেননি দে মা, আজে দেননি দে মা, দেননি দেমা, জঠরি জ্বালা সইতে নারী, দেননি দে মা। ওই আমি যখন জানা সইতে না রে দেননি যে মা। মায়েরা, এই যে তাকান, মা যশোদার সেবা আপনাদের সেবা আলাদা। একটু তাকাবেন আমার দিকে, একটু তাকাবেন। আপনার ছেলে রৌদ্রে বাড়ি ফিরলো, আপনি কি করবেন, শরবত করবেন, শরবতটা করে একটু ছেঁকে নেবেন। কিন্তু মা যশোদা গোপালের জন্য নবনী তৈরি করতো, নিজের কাপড়টা টুকরো করে কেটে নবনীটা ছেঁকে নিত, আবার আছে আঙুল দিয়ে দিয়ে নেড়ে নেড়ে দেখতো, কেন নবনী যদি মোটা হয়ে যায় আমার গোপালের বদনে লাগবে। বৃন্দাবনে যারা রাখাল তারা কি বলে বাঁশি শুনলো, রাখাল গণ শুনে বাঁশি ঘরে চলো ভাই, শ্রীমতী শুনিল বাঁশি ঘাটে এসো রাই ভাই। রাখাল গণ শোনে বাঁশি ঘরে চলো ভাই, শ্রীমতী শোনিল বাঁশি ঘাটে এসো রাই। কি সুন্দর পদাবলীগুলো, রাখাল গণ শুনে বাঁশি ঘরে চলো ভাই, শ্রীমতী শুনিল বাঁশি ঘাটে এসো রাই ভাই। রাখাল গণ শুনে বাঁশি যে চল ভাই, শ্রীমতী চলিল বাঁশি ঘাটে চলা। আর বেলা না, আর বেলা নাই, আর বেলা নয়, ঘরে যাবার সময় হলো, আর বেলা ওই নাই। আমাদের ঘরে যাবার সময় হলো, আর বেলা ভাইরা, এখন লক্ষ্য করুন, বৃন্দাবনে যখন বাঁশি বেজেছে, কার জীবনে কার কখন বাঁশি বাজবে কে জানে না। আজকের কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন, গ্যারান্টি আছে? জোরে বলুন হ্যাঁ না না। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুলবেন, গ্যারান্টি আছে? না। ট্রেন
আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় সিগন্যাল দেয় না, কে কখন আসবে কেউ জানে না। এই জন্যে বলছে বাবা এখন বেলা নাই, কে কখন চলে যাবে কেউ জানে না। আবার কি বলছে, বৃন্দাবনে শুনে বাসি যতে গোপিনী আইলেন বড়াই বুড়ি যেথাই বিনোদিনী। বৃন্দাবনে শুনে বসি যতে গোবিনী আইলে নবনায় বলে হেতায় বিনোদিনী। মা দুর্গার আরেক নাম বড়িমা, মা দুর্গার আরেক নাম বড়িমা। বৃন্দাবনে শুনে বাসি যতে গোপিনী আইলেন বড়াই বুড়ি যেথাই বিনোদিনী। বৃন্দাবনে শুনে বাসি যত গোপিনী আইলেন বড়াই বুড়ি যথা বিনোদিনী। বড়াইয়ে দেখিয়ে রাই মুচকিয়ে হাসে বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে। বড়াইয়ে দেখিয়ে রাই মোচকিয়া হাসি বাসুরিয়া দেশে দ্বিজ দ্বিজ চন্দ্রিদাসে। এতক্ষণ ধরে এত পদ গাইলাম, এই পদটি রচনা করেছে কি দ্বিজ চণ্ডীদাস। সবাই প্রণাম করবেন, আমি যেমন প্রণাম করবো। বড়াইয়ে দেখিয়ে রাই মুচকিয়ে হাসে বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডীদাসে। বড়াইয়া দেখিয়া রমাই মোচকিয়া হাসি বাসুরিয়া দেশে কহে দ্বিজ চন্দ্রিদাসে। বড়াইয়ে লো রে, আজ বড়াইয়ে রে বড়াইয়ে লো রে, বৃন্দাবনের মাঝে মাঝে বড়াইয়ে লো রে। আজ নদিয়ার মাঝে মাঝে বড়াইয়ে রে। ওই যে বৃন্দাবনের পথে পথে বড়াইয়ে লো। ও যারে বৃন্দাবনের পথে পথে বড়াইয়ের মায়েরা, বড়িমা বৃন্দাবনে এসে রাধারানীকে নিয়ে যাওয়ার জন্য চিৎকার করে কি বলছে দেখুন, আপনার উলু ধরে দেবেন। তোরা কেউ হাটে যাবি গো। আমি এই আসরে দাঁড়িয়ে প্রত্যেকটি জাতির মানুষকে সম্মান দিলাম, কি হিন্দু কি খ্রিস্টান কি মুসলিম কি জৈন, প্রত্যেকটি জাতির ধর্মকে সম্মান দিলাম। সবার পথ আলাদা কিন্তু জায়গা একটা। আমি কীর্তন গান গাইছি, আমার নাম প্রদীপ পাল। আমার শ্বশুর বাড়িতে আমাকে জামাই বলছে, আমার মামার বাড়িতে আমাকে ভাগ্নে বলছে, আমার বাবা আমাকে ছেলে বলছে, কাকা আমাকে ভাইপো বলছে। কিন্তু আমি তো একজন। মুসলিম বলছে আল্লাহ, হিন্দু বলছে ভগবান, আর গড বলছে কারা? ইংরেজরা। কিন্তু তিনি তো একজন। এখানে কীর্তন শুনতে এসছেন, কেউ পায়ে হেঁটে, কেউ গাড়িতে, কেউ সাইকেলে, কেউ টোটোতে, কেউ কোলে চেপে বাচ্চা। এসছেন কোন জায়গাতে? এক জায়গাতে। আপনারা যারা কীর্তন শুনছেন, যে কোনো ধর্মের মানুষ, পথ আলাদা কিন্তু যাবার জায়গা আলাদা, নাম আলাদা কিন্তু যাবেন এক জায়গাতে। তর্ক নয়, যদি তর্ক করেন উনি কিন্তু খুশি হন না, উনি কিন্তু খুব কষ্ট পান। হজরত মোহাম্মদ নিজের মুখে বলেছেন, যে নিজের ধর্মকে বড় মনে করে, অন্য ধর্মকে ছোট মনে করে, ও জীবনে ধর্ম করে না। আমি হজরত মোহাম্মদের বাণী পড়েছি, তিনি পরিষ্কার বলেছেন, যে নিজের ধর্মকে বড় মনে করে আর অন্য ধর্মকে ছোট মনে করে, ও জীবনে ধর্ম করে না। সব ধর্ম সমান, কোনো ধর্ম খারাপ কথা বলে না, আমরা নিজেরা খারাপ হয়ে যাই। ধর্ম সবসময় ভালো কথা বলে, ভালো চলার পথ বলে, কিন্তু আমরা পারি না। আমরা মসজিদের ইট যা, মন্দিরের ইটটা, আবার দেখবেন গির্জার ইটটা, সিমেন্টটা, ওদের মধ্যে ঝগড়া নাই, ঝগড়া খালি আমাদের মধ্যে। কেন করবেন বিবাদ? তিনি তো একজন। সব ধর্মকে সমান সম্মান দিয়ে চলুন। মহাপ্রভুই শিক্ষা দিয়েছেন, রামকৃষ্ণদেব শিক্ষা দিয়েছেন, হজরত মোহাম্মদ শিক্ষা দিয়েছেন, গুরু নানক শিক্ষা দিয়েছেন, যীশুখ্রিস্ট শিক্ষা দিয়েছেন। সবাই একই কথা বলেছেন, ভালোবাসতে শেখো ধর্মকে, ভালোবাসতে শেখো মানুষকে, ঘৃণা করো না কাউকে, তবে জীবনে তুমি কোনোদিন ধর্ম করবে না। সবাই উলুধ্বনি। তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী, তোরা কেউ হাটে যাবি গো, ও পাড়ার গোয়ালিনী।
শেখাবো বিকি কিনি হাটে গেলে শেখাবো তোদের শেখাবো বিকি কিনি উজায়ে হাটে গেলে শেখাবো তোদের শেখাবো বিকি কিনি তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী তোরা কেউ হাটে যাবি গো ও মারারে গো বলে তোরা কেউ হাটে যাবি গো ও পাড়ার গোয়ালিনী এই দেখো ওগো কে যাবি বড়াই ডাকে উচ্চ স্বরে আয় আয় কি যাবি কে যাবি বলে বড়াই ডাকে চোষরে কে যাবি বড়াই ডাকে উচ্চ স্বরে আজকে যাবি কে যাবি বড়াই ডাকে উচ্চ স্বরে মথুরার হাটে যাবি বিকি কিনি বাড়ি আজ মথুরা রয়ে হাটে যাবে বিকি কিনি বারে যারা এখানে শিক্ষিত ব্যক্তি বসে আছেন আপনার চন্দ্রযান 3 শুনলেন তো চন্দ্রযান 3 হাত তুলুন চন্দ্রযান 3 বলো 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 সবে শতবিনা বেনু রবে ভারতবর্ষ শ্রেষ্ঠ আসন লবে ভারতবর্ষ আমাদের আজকে শ্রেষ্ঠ জায়গাতে আছে কেন বলুন তো চন্দ্রযান পাঠালো 3 নম্বর চন্দ্রযান 3 সফল আমরা হতে চলেছি আপনাদের কাছে নিবেদন রইল ভগবানের কাছে প্রার্থনা করুন যারা এটা প্রস্তুত করেছেন তারা মন্দিরে পুজো দিয়েছেন তারপর আস্তে আস্তে এগুলোকে করেছেন তারপর বড় বড় বিজ্ঞানী বড় বড় জ্ঞানী মানুষ ভগবানকে স্মরণ করে তারপরে করে আইজাক নিউটন বলুন আপনি আরও বড় বড় বিজ্ঞানীরা বলুন সবাই ভগবানকে বিশ্বাস করে আর আমাদের একটু MA BA পাস করে গেলে দেখবেন আর ভগবান বিশ্বাস করে না সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দিতে জানে না যেখানে সাধুগুরু বৈষ্ণবের সম্মান হয় না সেখানে আর কোনো ধর্ম বলে কিছু থাকে না এখনও সাধুগুরু বৈষ্ণব পৃথিবীতে আছে বলে চন্দ্র সূর্য উঠছে এখনও জোয়ার ভাটা হচ্ছে আর যদি সাধুগুরু বৈষ্ণব এখনও না থাকতো তাহলে কিন্তু এখন পৃথিবীতে সব কিছু বন্ধ হয়ে যেত এই যে বিভিন্ন ধর্মের মানুষ এখনও ধর্মের পথটা ঠিক রেখেছে বলে এখনও লক্ষ্য করুন সব কিছু ঠিক চলছে তাই ধর্মটাকে রাখবেন ধর্মের মধ্যে বিবাদ করবেন না সবাই লক্ষ্য করুন মায়েরা যেই না আসতে বড়িমা জটিলে মায়েরা একটু বলুন রাধারানীর শাশুড়ির নাম কি জোরে বলুন আচ্ছা রাধারানীর শাশুড়ির নাম বলতে হবে না আপনাদের শাশুড়ির নাম কি জানা নাই বলে নাম করতে নাই আচ্ছা রাধারানীর শাশুড়ির নাম জটিলা আর ননদিনীর নাম কি কুটিলা যার জটিল প্রাণ সে জটিলে আর যার কুটিল প্রাণ সে কুটিলে রাধারানী যে বাড়িতে বাস করত একটা জানালা দুটো দরজা একটা জানলা দেখবেন ছোটোখাটো বাড়ি তৈরি করলে একটা দরজা হয় দুটো জানালা হয় কিন্তু রাধারানী যে বাড়িতে বাস করতো একটা জানালা দুটো দরজা কেন এক দরজায় সিংহী ননদিনী কুটিলা বসে আছে একদিকে জটিলা বাঘিনী বসে আছে কেন বেরোলে নিতাই গৌর হরিবল রাধারানীর বড় যন্ত্রণা মা সেই রাধারানীর বাড়িতে ঝুঁকেছে কে বড়িমা কায়দা করে এই যে জটিলে এইদিকে বলছে কি তোকে দেখে আমার না মাঝে মাঝে গা জ্বলে যায় তখন সঙ্গে সঙ্গে জটিলে বলছে গা তো জ্বলবেই বয়স হয়ে গেছে গা তখন সঙ্গে সঙ্গে বড়িমা বলছে তোর যদি বয়স হয়েছে তোর মরণ হয় না কেন তখন জটিলে বলছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতাকে নিয়ে তখন বলছে বাবা তুই তো আবার দেখছি তত্ত্ব কথা বলছিস তা বলছিলাম কি একটা কথা বলছিলাম বলি তুই যে রাজার ঘরের মেয়েকে বউ করে এনেছিস মানে রাধারানীর বাবার নাম বিশ্বভানু রাজা তা তুই তো রাজার ঘরের মেয়েকে বউ করে এনেছিস তা বলছিলাম যে ভাঙা ঘরে রাখবো বলে সঙ্গে সঙ্গে জটিলে বলে উঠল কি করব বড়িমা পয়সা নাই তখন সঙ্গে সঙ্গে বড়িমা বুদ্ধি দিচ্ছে পয়সা কি উড়ে উড়ে আসে শাস্ত্র বলেছে বাণিজ্যে বসতি লক্ষ্মী বাণিজ্যে বসতি লক্ষ্মী তাই তো নাকি বাণিজ্য করলে আরে তোদের ঘরে কিসের গন্ধ উঠছে তাই তো রে এ কিসের গন্ধ উঠছে আরে ওইখানে গন্ধ উঠছে কিসের গন্ধ উঠছে না হ্যাঁ তুই কিসের গন্ধ উঠছে না না ওই গন্ধ নয় জটিলে বলছে কিসের গন্ধ জানিস বড়িমা দধি দুগ্ধ ঘৃত গোল পৌঁছে গেছে তোরা জাতিতে কি জাতিতে যদি গোয়ালা তাহলে মায়েরা বলুন তো গোয়ালাদের জাত ব্যবসা কি
কি দধি দুগ্ধ বিক্রি করা। কেন করতে পারিস না? বলছে কে যাবে হাটে? তখন বড়িমা বলছে তুই যাবি। তখন জটিল বলছে বুড়ো মানুষ, হোঁচট খেয়ে পড়ে যাব, পা ভেঙে গেলে দেখবে কে? তাহলে এক কাজ কর, তোর ছেলেকে পাঠা, আয়ানকে। বলছে আয়ানের কাণ্ড দেখলে মাথা খারাপ, ও তো সারাদিন মা মা করে যাচ্ছে, খালি মা কালীর মন্দিরে ঢুকে আছে। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, খুব সুন্দর কথা শুনবেন। আয়ান কিন্তু বাসর রাতে গিয়ে চমকে গিয়েছিল, রাধারানীর কাছে গিয়ে আর যায় নাই, রাধাকে ছেড়েছিল। বলছে শাস্ত্র বলছে বাসর রাতে রাধারানীর কাছে যখন আয়ান গেল, তখন দেখছে রাধারানী মাথায় কাপড় নিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। আয়ান তখন মনে মনে ভাবলো, রাধে তুমি তোমার পথটাকে পরিষ্কার করে নিচ্ছ, আমাকেও পথটা পরিষ্কার করে নিতে হবে। সেই দিন থেকে রাধারানীকে ত্যাগ করে আয়ান কি করেছিল? মা কালীর মন্দিরে গিয়ে মাতৃ সাধনায় ব্যস্ত ছিল। এরকম পুরুষ দেখতে পাবেন যে তার স্ত্রীকে ধর্মে সাহায্য করে। আপনাদের মুর্শিদাবাদে আছে কিনা জানি না, আমার ওদিকে কোনো স্ত্রী যদি খুব পুজো পাঠ করে, তার স্বামী বলে আমার সময় নাই, বলে তোমার চিন্তা নেই, ব্যবস্থা করে দিচ্ছি। স্ত্রী কি করে? মা সকালবেলায় স্নান করে, ফুল তুলে দেয়, মন্দির পরিষ্কার করে দেয়, তারপর চন্দন বেটে দেয়, ফল কেটে দেয়, ধূপ দ্বীপ জ্বালিয়ে দেয়, শেষে বলে এসো সব তৈরি করে দিয়েছে, এবার পুজো করে নাও। কে বলে? স্ত্রী বলে। কিন্তু দেখেছেন কোথাও কোনো পুরুষ আপনাদের স্বামী ফুল টুল তুলে মন্দির পরিষ্কার করে ফল কেটে বলেছে শুনছ গো সবিতা? কারো নাম থাকলে কিছু মনে করবেন না। শুনছ গো সবিতা বলে কি সব ব্যবস্থা করেছি তুমি? মায়েরা মনে মনে ভাবছে ওই রকম করলে তো পারি, দেখবেন ঘরে গিয়ে কি জ্বালা। আমরা যদি পুজো করিও তো না, কে বলছে নাম করে না? অনেক দাদা ভাইরা কীর্তন শুনছে মন্দির। কেন? আরে বাবা ভক্তি সবার আছে, আপনাকে জাগাতে হবে। কোনো পুরুষ যদি কৃষ্ণ ভক্ত হয়, কোনো নারী যদি কৃষ্ণ ভক্ত হয়, পুরুষকে সেই পথে আনবেই 100%। আর কোনো নারী যদি ডেকে যায়, হরিনাম না করে, কোনো পুরুষের ক্ষমতা নাই সেই নারীকে সহজে সেই পথে আনতে। ওই জন্য নারী হলো যোগমায়া, আপনারাই পারেন আপনার স্বামীকে ধর্মের পথে আনতে। সঙ্গে সঙ্গে বলছে তাহলে তোর মেয়েকে পাঠিয়ে দে কুটিলেকে। সঙ্গে সঙ্গে যেই না বলেছে জটিলে যে কুটিলেকে নিয়ে যা, বড়িমা বলছে বাবা তোর মেয়ে যা ঝগড়ুটে, কুটিলা হতে হবে না, কুটিলা হতে হবে না, কুটিলা হতে হবে না, কুটিলা হতে হবে না। কেন জানিস? কেন জানিস? কেন? খুঁটিনাটি ভালো জানি, কুটিলা হতে হবে না। ও সে কুটিলাটি ভালো জানে, কুটিলা হতে হবে না। ও মায়েরা বলছে তোর মেয়েকে নিয়ে যাব হাটে, সে যে হাটে হাঁড়ি ভাঙবে, সে যে হাটে হাড়ি ভাঙবে, সে যে হাটে হাঁড়ি ভাঙবে, ওঠে যে হাটে হাড়ি ভাঙবে, হাটে যেতে যেতে দেখবি হাটে হাঁড়ি ভাঙবে। ও গো হাটে যেতে 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 হাটে হাড়ি ভাঙবে। এটা ভালো খবর পেলাম, এখানে সর্বাঙ্গপুরে মায়েদের কেউ ঝগড়া করে না। না না এত ভালো দাদা ভাইরা বলছে একবার বাড়ি যাবেন তারপর দেখবেন কি। না না বলছে কুটিলার মতো কেউ এখানে নাই। কেন বলুন তো? কুটিলার শোনগুণ, কাটা ঘায়ে যেন নুন, নিম লঙ্কার সমান বচন। আপনারা কুটিলা কাকে পাবেন? যাকে কথা বলার সঙ্গে সঙ্গে এমন কথা বলবে যেন আপনার গায়ে ওই কেটে গেলে ওই নুন ছিটিয়ে দিলে জ্বলে যায়, ওরকম কথা বলে। মুখের মধ্যে মিষ্টি নাই, তেতো কথা, ঝাল কথা বলে। এরা হচ্ছে কুটিলা। তোর মেয়েকে নিয়ে হবে না, এক কাজ কর, তোর বউটাকে পাঠিয়ে দে। আমার বউ? আরে বাবা এত কম বয়সের মেয়ে সে যাবে? তবে বড়িমা তুই যখন বলছিস নিয়ে যা, তবে সাবধান। বলে কি? ওর স্বভাব খারাপ। কি স্বভাব? রাস্তায় যেতে যেতে একজনের নাম করবে, ওই নামের জন্যই যত গন্ডগোল। তার নামে যেন করে না, ও তার নাম যেন করে না, নামে যেন করে না। ও তার নাম যেন করে না। কার নাম? আপনারা বুঝতে পেরেছেন? কার নাম? আমি ইশারা করে বলেছি। হ্যাঁ, হ্যাঁ। কার নাম? হ্যাঁ। হাটে মাঠে গরু চড়াই, নামে যেন করে না। ওই জায়গায় হাটে মাঠে ধেন চড়াই, নাম যেন করে না। হাটে মাঠে ধেনু চড়াই, নামে যেন করে না। ওরে হাটে হাটে মাঠে বিভিন্ন বাজায় তার নাম যেন করে না। শোন শোন শোন, বল বল বল। এই যে এই পাড়াটা আছে না, হ্যাঁ। এই গোয়ালাদের ছেলেগুলো, আচ্ছা এই গোয়ালাদের ছেলেগুলো সবাই হাটে মাঠে বাঁশি বাজায়। তো নামটা কার করবো না খুলে বলবো? বল। কদম তলায় বাজায় বাসি, নামে যেন করে না। আজ
কদমে তলায় বাঁশি বাজায় নাম যেন করে না কদমে তলায় বাঁশি বাজাই নাম যেন করে না পূজা যে কদম তলায় বাতি বাজায় নাম কেন করে না? বুঝলাম কদম তলায় অনেকেই বাঁশি বাজায় তাহলে কার নাম নন্দের বেটা কৃষ্ণচন্দ্রের নাম যেন করে না ওই যে নন্দের বেটা কৃষ্ণচরণ নামে যেন করে না নন্দের বেটা কৃষ্ণচন্দ্রের নাম যেন করে না পূজা যে নন্দের বেটা কৃষ্ণচন্দ্রের নাম যেন করে না। শোন, শোন, শোন। হাটে যেতে গেলে তো কারো নাম নিয়ে যেতে হবে আমরা যে হাটে যাব তা হাটে যেতে গেলে কারো নাম নিয়ে যেতে হবে তা কার নাম নিয়ে যাবো বলবি তো বলছে শোন নাম নিবি শ্যামা মা তোর নাম নিবি শ্যামাবা নাম নিবি শ্যামা মা পূজা যে নাম নিবি শ্যামা তুই তো শ্যামামার 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 নাম নিবি শ্যামামার ওই যে শ্যাম নাম নিবি শ্যামা ও যে শ্যামামার শ্যামামার নাম নিবি শ্যামামার পূজা যে